আলাইকুম। সো আজকে আপনাদেরকে আজকে আপনারা কীভাবে পেওনার মাস্টার কার্ড অর্ডার করবেন। সো আমি বলে দিচ্ছি কারা পেওনার মাস্টার কার্ডটা অর্ডার করতে পারবেন। পেওনার মাস্টার কার্ডে পেওনার অ্যাকাউন্টের ভিতরে যখন আপনাদের $100 হবে তখনই হচ্ছে আপনি মাস্টার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। আদারওয়াইজ ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার যে কোনো মার্কেট প্লেস থেকে আপনি আনেন না কেন, তাহলে আপনি পেওনার মাস্টার কার্ডটা আনতে পারবেন। সো কীভাবে পেওনার মাস্টার কার্ডটা আপনি অর্ডার করবেন, আমি যেভাবে অর্ডার করে 2 থেকে 3টা পেওনার মাস্টার কার্ড আনছিলাম, এটা আমার 5-6 বছর অভিজ্ঞতা। বাট অনেকের কিন্তু পেওনার অ্যাকাউন্টের মাস্টার কার্ড আসে না। সো কীভাবে আনতে হয় বাট আমার মতো করে যদি আপনারা ফলো করেন তাহলে 100% কোনো প্রকার ভেজাল হবে না, আপনার কার্ড আপনার বাড়িতে আসবেই। তো সাইন ইন করুন। আমি আমার অ্যাকাউন্টে অর্ডার করবো, তো আমি সাইন ইন করতেছি। আপনারা আপনাদের অ্যাকাউন্টটা সাইন ইন করে নেবেন। সো দেখেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে এটা লগ ইন করবেন। সো আমি লগ ইন করছি। হাই ট্র্যাকের কারণে আমি আমার কোনো কিছুই দেখাচ্ছি না। এই যে দেখেন লগ ইন হচ্ছে, একটু রিলোড নিচ্ছে, আমার নেটটা একটু স্লো, তার কারণে সমস্যা হচ্ছে। দেখেন এই ভিডিওটা হচ্ছে আমি মোবাইল দিয়ে করতেছি, ঠিক আছে। মোবাইলের এই অপশনে থাকলে দেখেন আমার প্রথম যখন আপনার $100 পূর্ণ হবে তখন কিন্তু আপনার এখানে কার্ড অর্ডার নামে ইউএসডির কাছে চলে আসবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু অর্ডার কার্ড প্রথমে দেখেন 21 সেন্টের যে ইউএসডিতে এখানে অর্ডার কার্ড। আপনি এদিক দিয়েও যদি অর্ডার করতে চান তাও করতে পারবেন। আপনি যদি চান যে এদিক দিয়ে করবেন না অর্ডারটা, আপনি অন্য দিক দিয়েও করতে পারেন। এই মেনুতে ক্লিক করবেন, উপরের মেনুতে ক্লিক করার পর ব্যাংক কার্ড, এখানে ক্লিক করবেন। ব্যাংক কার্ডে দেখেন, ব্যাংক কার্ডে ক্লিক করার পর এখানে পেওনার কার্ড, ঠিক আছে। দেখেন পেওনার কার্ডে ক্লিক করলাম। আর যে দেখেন পেওনার কার্ডে ক্লিক করার পর দেখেন এমন একটা অপশন আসছে, এই অপশনটা সবার থাকবে না। দেখেন এখানে আপনাদের লেখা থাকবে যে কোনো মার্কেট প্লেস থেকে $100 আনার পরে পেওনার কার্ডটা অর্ডার করতে পারবেন। সো আমার যেহেতু $100 হয়ে গেছে, আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। দেখুন অর্ডার নাও। সো এখানে লেখা আছে পেওনার কার্ডে আর্নিং অ্যাক্সেস ফান্ড ওয়ার্ল্ড ওয়াইড, মানে সবখানে আপনি করতে পারবেন, এটিএম থেকে উঠাতে পারবেন, অনলাইন শপ করতে পারবেন, সব কিছুই কিন্তু করতে পারবেন। আপনি যদি অ্যামাজনতে প্রোডাক্ট কিনতে তাও করতে পারবেন, মানে যে কোনো ইচ্ছা ডোমিন কন, হোস্টিং কন, সব কিছু কিনতে পারবেন। সো আমি অর্ডারটা এখান থেকে করব না, আমি আমার ওইখান থেকেই করব অর্ডারটা। সো আমি হোমে ফিরে যাচ্ছি। সো আমি অর্ডার কার্ডে ক্লিক করলাম। দেখেন উপরে 21 সেন্টের কাছে অর্ডার কার্ড। সো দেখেন কার্ড অর্ডারের জন্য এই অপশনটাতে আমি ক্লিক করছি। এখন এটা একটু রিলোড নেবে, নিয়েই কার্ডের অপশন দিয়ে দিবে। আপনাদের সবার এই অপশনটা আসবে যখন আপনি কার্ডে অর্ডারে ক্লিক দিবেন, তখন হচ্ছে একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড আর একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড, ঠিক আছে। ভার্চুয়াল কার্ডটা হচ্ছে আপনি অনলাইনে দেখতে পারবেন, মানে হচ্ছে অনলাইনে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, ওইটার নাম্বার পাসওয়ার্ড দেওয়া থাকবে, ওইটা দিয়ে আপনি কার্ড দেখতে পারবেন না, ওই নাম্বার আর পাসওয়ার্ড ইউজ করলেই আপনি পেমেন্ট করে ফেলতে পারবেন। আর আপনার যেটা কার্ড দরকার, মানে আপনি হাতে পাবেন এটিএম বুথ থেকে আপনি কার্ডটা ঢোকাবেন, টাকা আনতে পারবেন। তো এটা হচ্ছে ফিজিক্যাল কার্ডটা অর্ডার করবেন। তো আমি মূলত ফিজিক্যাল কার্ডটা সিলেক্ট করব, আমি ফিজিক্যাল কার্ডটাই আনবো। ভার্চুয়াল কার্ডটা এখন আনবো না, কারণ ভার্চুয়াল কার্ডটা সবসময় মানে অনলাইনে পেমেন্ট করা যায় না। তো ফিজিক্যাল কার্ডটা মানে আপনি হাতে পাবেন। দেখেন গ্রেট ফর এটিএম উইথড্রয়াল অ্যান্ড পেইং ইন স্টোর, যে কোনো জায়গায় আপনি এটিএম বুথ থেকে টাকা উঠাইতে পারবেন, এটা দিয়ে কার্ডটাতে যে কোনো জায়গা থেকে টাকা উঠাতে পারবেন এবং সব কিছু করতে পারবেন। অনলাইনে অ্যামাজন থেকে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন, সব কিছু করতে পারবেন। এই ডোমেইন হোস্টিং যা বলেন এই কার্ডটা দিয়ে করতে পারবেন। সো আমরা নেক্সটে ক্লিক করে দেবো। আপনাদের এমন একটা অপশন থাকবে, এটা মোবাইল দেখে একটু ছোটো দেখা যাচ্ছে। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন উপর আমরা ফিজিক্যাল কার্ড লেখা আছে, কার্ড টু শিফট। আমরা ইউএসডিটা সিলেক্ট করব, মানে ইউরো, জিবি, পিআইডি দরকার নেই, আমরা ইউএসডি সিলেক্ট করব। যার ওই বাকিগুলো দরকার তারা ওইগুলো নেবেন। আমরা ইউএসডি দরকার, আমরা ইউএসডিটি নিলাম। নেওয়ার পর হচ্ছে আমাদের নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর দেখেন এখানে ইউএসডি অপশন, মানে হচ্ছে ভেরিফাই ইউর অ্যাড্রেস, মানে এটা যখন বাইরের কান্ট্রি থেকে শিপিং হবে কোনো কষ্ট হবে না। তো বাকিগুলো পরে নেবেন, এখানে কোনো কস্ট নেই। তো আমাদের এখানে দেখেন আমরা যখন অ্যাড্রেসটা টাইপ করছি, আমি যেভাবে অ্যাড্রেসটা দিছি আপনারা এইভাবে অ্যাড্রেসটা টাইপ করবেন, ঠিক আছে? এভাবে টাইপ করলে ইনশাল্লাহ আপনাদের মানে হচ্ছে কি আপনাদের কার্ডটা আসবে 100%। আমি বারবার কষ্ট করে আপনাদের বলছি, কারণ এই অ্যাড্রেসটা কোনোভাবে ভুল করা যাবে না, তাহলে আপনাদের কার্ড আসবে না, ঠিক আছে? আপনি যখন মেইন অ্যাড্রেসে দিবেন হচ্ছে আপনার গ্রাম, আমার গ্রাম গোবিন্দপুর, তারপর হচ্ছে পোস্ট মানে হচ্ছে ইউনিয়ন হচ্ছে পীরযাত্রাপুর, আর থানা হচ্ছে বুড়িচুং, জেলা কুমিল্লা। সো এভাবে হচ্ছে আপনি অপশনগুলো করবেন, স্পেস দিয়ে দিয়ে করবেন। আর মোর অ্যাড্রেস মানে হচ্ছে অপশনাল, এটাতে আপনারা একটা ক্রিটিক্যাল বুদ্ধি খাটাবেন, যেটা হচ্ছে প্লিজ কল মি, মানে হচ্ছে যখন কার্ডটা আপনাদের পোস্ট অফিসে চলে আসবে তখন যাতে ওনারা আপনাকে কল দেয়, তাহলে আপনার কার্ডটা হাতে পেয়ে যাবেন তাড়াতাড়ি। আপনি কষ্ট করে আপনি প্লিজ কল মি আপনার নাম্বারটা দিয়ে দিবেন। যদিও আপনি কার্ডটা না পান, তো তাদের হাতে যখন কার্ডটা পৌঁছবে তখন আপনাকে ওরা কল করবে যে আপনার তো একটা এরকম একটা চিঠি আসছে কার্ডের মতো, তো তখন তারা আপনাকে কল দিবে। সো এইভাবে আপনার নাম্বারটা প্লিজ কল মি দিয়ে দিবেন। এটা আমার 3-4 বছরের অভিজ্ঞতা, আমি এইভাবে আরও 8-10টা কার্ড আনছি আর অন্যজনের। সো এটা আপনার কোনোভাবেই ভুল করবেন না। তারপর হচ্ছে কুমিল্লা দিবেন সিটি, তারপর হচ্ছে পোস্ট কোড, তারপরে আপনি নেক্সটে ক্লিক দিবেন, নেক্সট। হ্যাঁ, এটা ফ্রি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ওয়াটার কার্ড, ঠিক আছে? ওয়াটার কার্ডে ক্লিক করবেন। দেখেন কার্ডটা অর্ডার হয়ে গেছে, ইউএসডি কার্ড অর্ডারড। সো আমার কার্ডটা অর্ডার হয়ে গেছে। তো আপনারা ইমেলে হয়তো কনফার্মেশন যেতে পারে, কোনো সমস্যা নেই, ইমেলগুলো কোনো না দেখলে কিছু হবে না। সো আমার কার্ড অর্ডার। তো এখানে নিচে থেকে ব্যাক টু পেওনার অ্যাকাউন্ট, পেওনার যখন আপনারা কার্ডটা অর্ডার করবেন তখন এই যে দেখেন সাইটে অ্যাক্টিভ একটা অপশন আছে। আপনার যখন কার্ডটা আসবে ওই কার্ডের উপর একটা কোড থাকবে 6 ডিজিটের, এই কোডটা এখানে অ্যাক্টিভে ক্লিক করে আপনার এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নিতে হবে। সো আদার্স যারা এই যে অ্যাক্টিভ অপশনটা পাবেন না, তারা হচ্ছে কি ভেরিফিকেশন সেন্টার অবশ্যই ভেরিফিকেশন করে রাখবেন। যেমন দেখা যাচ্ছে কি এই যে সেটিংসে গেলাম, ভেরিফাই সেন্টার মানে হচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ইউটিলিটি বিল, হ্যাঁ, তারপর হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, এগুলো অ্যাপ্রুভ করেই হচ্ছে আপনি, হ্যাঁ, সবগুলো অ্যাপ্রুভ করাইয়া আপনি এই কার্ডের জন্য অর্ডার করবেন। আর নাইলে ওই কার্ডটা অ্যাক্টিভ অপশন আসবে না। কার্ডটা আপনার মূলত হচ্ছে এই আগে ইনফরমেশন চাবে, তখন আবার আপনাকে সব কিছু অ্যাপ্রুভ করানো লাগবে। সো আদার্স আগে আপনারা এগুলা সবগুলা কাজ করে নেবেন, ঠিক আছে? ভেরিফিকেশন সেন্টারটা আগে ক্লিয়ার করে নেবেন, তাহলে আর আপনার সাথে সাথে কার্ড অর্ডার করে ফেলতে পারবেন। তো অ্যাক্টিভ অপশনও চলে আসবে। আর যদি কার্ড এই যে এগুলো না করেন তাহলে কার্ড অর্ডার অ্যাক্টিভ থাকবে না, সাবমিট অপশন চলে আসবে। তখন তারা এই ভেরিফিকেশন সেন্টারগুলো আবার চাবে আপনার কাছে, তখন আর একটা ভেজালে পড়বেন। তো দেখেন আমার কার্ডটা অর্ডার হয়েছে, আমি প্রায় কিছুদিন পরেই যদি আমার কার্ডটা চলে আসে, তো অ্যাক্টিভ অপশনটা কীভাবে করতে হয় আমি সেটা দেখাবো। তো সবাই ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, না দেখলে কিছুই বুঝবেন না। অ্যাকাউন্টে আমি যাচ্ছি। সো দেখেন আমার কার্ডটা অর্ডার হয়েছে, পেন্ডিং অ্যাপ্রুভাল, হ্যাঁ, 3 অক্টোবর। সো আমার 3 অক্টোবর আমি এটা অ্যাপ্রুভাল হয়েছে। তো অর্ডার অন আছে। তো এটা আমার 15 দিনের ভিতরে আমাকে দিয়ে দিবে। সো সবাই ভালো থাকবেন, আশা করি যদি কোনো সমস্যা হয় সো আমাকে জানাতে পারেন, ঠিক আছে? আর আমি যেভাবে অ্যাড্রেসটা দিছি সেভাবে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে। সো সো দেখেন আমার ইমেলে একটা ভেরিফিকেশন কোড গেছে, মানে ভেরিফিকেশন করার জন্য তারা পেওনার থেকে দিছে। সো আমি আমার ইমেলে যাচ্ছি, আপনারা অর্ডার পরেই এরকম একটা ইনফরমেশান আসবে, উই নিড দ্য অ্যাডিশনাল ইনফরমেশান। তো দেখি আমি এখানে গো টু ভেরিফিকেশন সেন্টার, সো ক্লিক করলাম, দেখি তারা কি দেখায়। দেখেন ভেরিফিকেশন সেন্টারে ক্লিক দেওয়ার পর আমার এটা সাবমিট হয়েছে,
অবশ্যই আপনাদেরকে ভেরিফিকেশন সেন্টারটা সাবমিট করতে হবে। আপনাদের ইয়েতে যখন ইমেল যাবে তখন আপনারা এই অর্ডার করার পর ইমেলে একটা আপনার ইমেল যাবে, ওইখান থেকে আপনারাও ভেরিফিকেশনটা অবশ্যই অন করে দিবেন। ঠিক আছে, আমার এই যে দেখেন এটা সাবমিটেড হয়ে রয়েছে। সো সো এটা এখান থেকে আপনি সাবমিট করে দিবেন। ওকে ভাই, সমস্যা হলে আমাকে জানাবেন, ঠিক আছে।